বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আমি সব সময় আপনাদের জন্য প্লাশিং, আনলকিং, বিভিন্ন প্রকার যে ফ্রি টুলগুলো দিয়ে রিয়েলিটিভাবে কাজগুলো করা যায় বা 100% একুরেটভাবে কাজগুলো করা যায়, ওই রকম ভিডিওগুলো আমি আপনাদের জন্য বা ওই রকম টুলগুলো আমি আপনাদের জন্য প্রেজেন্টেশন করার জন্য চেষ্টা করে থাকি। তো বন্ধুরা, আজকেও ঠিক সেম আমি আপনাদের জন্য টিএফটি ভার্সন 5.3 এটার মধ্যে কি কি আপডেট দিয়েছে এভরিথিং কথা বলবো, কি কি কাজগুলো করা যায়, কোন কোন ফোনগুলো কাজ হবে, এভরিথিং নিয়ে কথা বলবো। তবে আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তার ক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তার ক্ষেত্রে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে যাবেন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা এই মুহূর্তে আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে এসেছি। তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, টিএফটি 5.03 এটার মধ্যে কোন কোন ফোনগুলো করা যাবে, কোন কোন ফোনগুলোর কাজ হবে, কোন কোন ফোনগুলো রিয়েলিটিভাবে কাজ হয়, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। তো আমি অলরেডি এখানের মধ্যে টিএফটি 5.3 অলরেডি ডাউনলোড করে রেখেছি। আমি আপনাদেরকে ডাউনলোড লিঙ্কটি আমার ভিডিও ইনবক্সের মধ্যে পেয়ে যাবেন। তো আমি এই মুহূর্তে এখান থেকে টিএফটি ভার্সন 5.3 এখান থেকে রান টু অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমরা এখান থেকে রান করে নেব, বা এটাকে সেট আপ করার জন্য আমি সবসময় আপনাদেরকে যেভাবে দেখিয়ে আসি। তো আমি আপনাদেরকে আজও বলে দিই, এই টুলটি সম্পূর্ণ ফ্রি। এটার ভিডিও লিঙ্ক আমার ভিডিও ইনবক্সের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট টাইম আমি এখান থেকে টুলটিকে সম্পূর্ণ আকারে এখান থেকে আমি সেট আপ করে নেব। তো অনেক সময় দেখা যায় কি, অনেকজনে কমেন্ট করেন কোন কোন কম্পিউটারগুলোতে এই টুলটা চলবে, কোন কোন উইন্ডোজের মধ্যে এই টুলটা চলবে। তো এই জিনিসগুলো আমি যতবারে বলি হয়তোবা আপনারা এই জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারেন না। তো এই টুলটা আপনারা ইউজ করতে পারবেন উইন্ডোজ 7 থেকে, তারপর হচ্ছে গিয়ে উইন্ডোজ 10, এই দুটা ভার্সন থেকে আপনারা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আমি যেমনটা দেখিয়েছিলাম এখান থেকে আমাদের টিএফটি এমটিকে টুল ভার্সন 5.3 আমরা এই মুহূর্তে এটাকে এখান থেকে রান করে নেব, ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার সাথে সাথে এখানের মধ্যে আরও কিছু এটার অপশন হয়, বা আরও যে যে অপশনে এটাকে সেট আপ করতে হয় আমি আপনাদেরকে এভরিথিং এখান থেকে দেখানোর চেষ্টা করব। আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, টিএফটি ভার্সন 5.3 এখান থেকে এই মুহূর্তে এখান থেকে আমাদের চালু হয়ে গিয়েছে। তো এটার মধ্যে কোন কোন চেঞ্জিং এসেছে এখান থেকে আমরা যেভাবে দেখতেছি, এখান থেকে এভরিথিং সেম আগের মতোই রয়েছে। এখানে তারা কি কি আপডেটগুলো করেছে বা কোন কোন ফোনগুলো আপডেট করেছে তারা এখানের মধ্যে টোটালি ইন্টারফেসের মধ্যে তারা বলে দিয়েছে কোন কোন ফোনগুলো করা যাবে, কোন কোন ফোনগুলো করা যাবে না। তারপরেও আমি আপনাদেরকে একটু একটু করে এখান থেকে দেখিয়ে দেব। আগে যে অপশনগুলো ছিল এখান থেকে ডাইরেক্ট এফআরপি মোড বা যে অপশনগুলো ছিল টোটালি এখান থেকে তারা এই অপশনগুলো এখান থেকে সেমে রেখেছে, এখানে কোনো মডিফাই করেনি। তারপর আমরা যদি চলে যাই এখান থেকে আনলকিংয়ের মধ্যে যদি আমরা চলে যাই, এখানের মধ্যে তারা আগে যে অপশন ছিল অটো, এমএমসি, তারপরে ইউএফএস, তারা এখানের মধ্যে যে অপশনগুলো রেখেছিল এখানে একটু অপশন চেঞ্জিং করেছে। সেটা হচ্ছে গিয়ে এখান থেকে আপনি চাইলে ডাইরেক্ট এফআরপি প্রোটেকশন, এখান থেকে রিসেট এফআরপি, তারপর এখান থেকে একটি একটি করে আপনার প্রত্যেকটা অপশন দেখে নেবেন। তারা আগেরটার মধ্যে যে অপশনগুলো ছিল না, নতুন করে এখানের মধ্যে তারা এই অপশনগুলো অ্যাড করেছে, আরও কাজগুলো যেন আরও ইজিভাবে করা যায়, আরও সহজভাবে করা যায়। তো বন্ধুরা, এখান থেকে কোন কোন ব্র্যান্ডগুলা তারা নতুন করে অ্যাড করেছে আমরা এখান থেকে যদি একটি একটি করে দেখে নিই, তার ক্ষেত্রে রিয়েলমি, ওপো, ভিভো, স্যামসাং, হাওয়াই, এখান থেকে তারা নতুন করে ইনফিনিক্স, তারপর হচ্ছে গিয়ে লাভা, টেকনো, লেনোভো, আইটেল, নোকিয়া, তারপর এখান থেকে অটো, তারা আরও বিভিন্ন অনেক ফোনগুলা নতুন করে তারা এখান থেকে অ্যাড করেছে। তো আমি আপনাদেরকে এই মুহূর্তে টেকনো বা ইনফিনিক্স এই ফোনগুলা মার্কেটের মধ্যে খুবই অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে দেখতে পারবো, যদি টেকনোর মধ্যে চলে যাই, এখন পর্যন্ত টেকনো যেই ফোনগুলা টোটালি লেটেস্ট যেই ফোনগুলো রয়েছে এই টুলটার মাধ্যমে এখান থেকে টোটালি এভরিথিং সম্পূর্ণ ফ্রিতে এই ফোনের কাজগুলো করতে পারবেন। এখানে যত প্রকার মডেলগুলো রয়েছে টেকনো ও স্পার্ক 5 এয়ার থেকে শুরু করে এখানে আমি দেখতেছি টোটাল এভরিথিং
অনেক প্রকার ব্র্যান্ডগুলো রয়েছে বা অনেক প্রকার মডেলগুলো রয়েছে। আপনি জাস্ট এখান থেকে যে কোনো একটি মডেল যদি আপনার কাছে চলে আসে, তার ক্ষেত্রে আপনি ডাইরেক্টলি এখান থেকে আপনি মডেল সিলেক্ট করে আপনি ফোনটা কি এখান থেকে এফআরপি রিমুভ করবেন, পাসওয়ার্ড রিমুভ করবেন, রিসেট করবেন, আরও অন্যান্য ফোনের যে লক ধরনের যে প্রবলেমগুলো হয় এই ফোনের এখান থেকে কাজগুলো করতে পারবেন। তার সাথে সাথে সার্ভিস রুমের মধ্যে যদি আমরা চলে যাই, তার সাথে সাথে আমরা যদি এখানে সার্ভিসের মধ্যে চলে আসি, এখান থেকে পার্মানেন্টলি লক, তারপর রিসেট এমবিএ ডাটা, বোর্ড লোডার, আনলক, রিলক, এখান থেকে এভরিথিং, আরও এই পিক্সিং বা এখানে আরও অন্যান্য, তারপর বেসব্যান্ড পিক্সিং থেকে শুরু করে আরও অন্যান্য এভরিথিং ফোনের কাজগুলো করতে পারবেন। তারপর এখানে এক্সট্রার মধ্যে আরও এখান থেকে আমরা অনেক সময় আমাদের কাছে ভিভো ডিমো ফোনগুলো আসে, ওপো ডিমো রিমুভ এরকম ফোনগুলো আসে, রিয়েলমি ডিমো রিমুভ এই ফোনগুলো আসে। আমরা চাইলে এখান থেকে এভরিথিং এই ফোনের কাজগুলো করতে পারবো। তো এখানের মধ্যে কোন কোন সিপিইউগুলোর কাজগুলো হবে, যেহেতু এই টুলটা হচ্ছে গিয়ে অনলি এমটিকি সিপিইউর জন্য। এমটিকি সিপিইউর আপনি যে কোনো প্রকার ফোনের এখান থেকে এভরিথিং, প্লাশিং থেকে শুরু করে এভরিথিং এখান থেকে কাজগুলো করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানের মধ্যে আমি আপনাদেরকে যেমনটা অনলি টেকনো দিয়ে দেখিয়েছি, আপনারা চাইলে এখান থেকে ওপোর ক্ষেত্র বা রিয়েলমির ক্ষেত্র বা ভিভোর ক্ষেত্র আপনারা একই ধরনের অপশনগুলো পেয়ে যাবেন। একই ধরনের এখান থেকে এভরিথিং থাকবে, আপনারা একই ধরনের কাজগুলো এখান থেকে আমি আপনাদেরকে একটি ফরম্যাট দিয়ে দেখিয়ে দিয়েছি। তো এখান থেকে চাইলে আপনারা প্রত্যেকটা ব্র্যান্ড, এখানে যত প্রকার ব্র্যান্ডগুলো রয়েছে প্রত্যেকটা ব্র্যান্ডের ফোনের মডেলগুলো এইভাবে এখান থেকে কাজগুলো করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে আরও একটি অপশন রয়েছে। এখান থেকে আপনারা চাইলে এখান থেকে রিপেয়ারের অপশন রয়েছে, সিকিউরিটি অপশন রয়েছে, সার্ভিস রয়েছে। এখান থেকেও এই অপশনগুলো আপনারা একটি একটি করে চেক করে নেবেন কোনটার মধ্যে কোন কোন ফোনগুলো কাজগুলো করা যাবে। তো আমি আপনাদেরকে আবারও বলে নিচ্ছি, অবশ্যই ভিডিওর মধ্যে ইনবক্সের মধ্যে আমি এখান থেকে ডাউনলোড লিঙ্কটি দিয়ে দেবো, এখান থেকে আপনারা ডাইরেক্টলি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম এই টুলটা দিয়ে সম্পূর্ণ প্লাশিং করা যায়। তো প্লাশিংয়ের ক্ষেত্রে হয়তোবা অনেকজনে এই অনেক সহজ জিনিসগুলো বুঝেন না। তো প্লাশিংয়ের ক্ষেত্রে কিভাবে এখান থেকে কাজগুলো করবেন, আপনার এখানের মধ্যে আপনি যদি এখান থেকে যে কোনো একটা স্ক্যাটার ফাইল, এখান থেকে আপনি একটি স্ক্যাটার ফাইল ধরিয়ে দিবেন, তারপর এখান থেকে এটাও আপনি অটো রাখবেন, এটাও অটো রাখবেন। এখান থেকে চাইলে আপনি যে কোনো সিপিইউ সিলেক্ট করতে পারবেন, বা এই টুলটার মধ্যে বা এই এমটিকি টুলটার মধ্যে কোন কোন সিপিইউগুলো এখানের মধ্যে আপনি প্লাশিং করতে পারবেন। আপনি এখান থেকে টোটালি এখান থেকে তারা সিপিইউগুলো দিয়ে রেখেছে। তাছাড়া আপনি চাইলে এখান থেকে যে কোনো প্লাস টুল অন্যভাবেও চাইলে আপনি এখান থেকে ক্লিকের মাধ্যমে আপনি চালু করে বা এখান থেকে প্লাস টুল চেঞ্জ করে আপনি আরও অন্য অপশনের কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, অন্য ফোনের ক্ষেত্রে আমরা যেরকম ফোনকে বোট করে এখান থেকে প্লাশিং করা যায় বা রাইট করা যায় বা ইরেজিং করা যায় বা রিড করা যায়, আপনি চাইলে এই টুলের মাধ্যমে যে কোনো ফার্মওয়্যার আপনি রিড করতে পারবেন, রাইট করতে পারবেন, প্লাশিং করতে পারবেন। তারপর আমরা অনেক সময় দেখা যায় বিএন প্লাশিং, আমাদের যে ছোট ছোট যে ফোনগুলো হয় তার ক্ষেত্রে বিএন ফাইল থাকে, ওইটার মধ্যে স্ক্যাটার ফাইল থাকে না। তার ক্ষেত্রে আপনি এই টুলটার মাধ্যমে খুব সহজভাবে এখান থেকে বিএন ফাইলগুলো দিয়েও আপনি প্লাশিং করতে পারবেন, বিএন ফাইলগুলো আপনি চাইলে রিড করতে পারবেন। তারপর এখান থেকে তারা দিয়েছে প্যাটার্ন, তারপর হচ্ছে গিয়ে এখান থেকে মেটা মোড। তো এখানের মধ্যে তারা সব সময় কোনো না কোনো টুল এখানের মধ্যে তারা আপডেট নিয়ে আসতে চায়। তারপর এখানের মধ্যে আমি যেমনটা দেখতেছি এই মুহূর্তে প্যাটার্ন আর হচ্ছে মেটা মোড, এই দুইটা মোড এখান থেকে টোটালি এই মুহূর্তে কোনো প্রকার কাজে আসতেছে না বা আমাদের কাজে লাগতেছে না। তো হয়তোবা তারা ভবিষ্যতে এই দুটা ফিউচার এখান থেকে তারা আপডেট করে দেবে। তো ভিউয়ার্স, আপনাদের থেকে আমার এই টোটাল টিএফটি এমটিকে ভার্সন 5.03 ভিডিওটি কেমন লেগেছে বা কোন কোন ফোনগুলা কাজগুলা করা যাবে, কোন কোন ফোনগুলা কাজ হবে, কোন কোন ফোনগুলা কাজ হয়, মোটামুটি ছোট আকারে ভালো একটি রিভিউ দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনার থেকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন, আপনার মূল্যবান বক্তব্য আপনি আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন। অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। এই পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।